আহ, বার কাউন্সিলের কথা বলতে যাচ্ছি। বার কাউন্সিল হচ্ছে আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা, যার মাধ্যমে আইনজীবীদের ভাগ্য নিয়ন্ত্রিত হয় এবং আইনজীবীরা পরিচালিত হয় বিভিন্ন নিয়ম কারণ মানে মোট কথা হচ্ছে আইনজীবীরা বার কাউন্সিল দ্বারা পরিচালিত হয়। এটা হচ্ছে আইনজীবীদের সর্বোচ্চ আশ্রয়স্থল। এই বার কাউন্সিলের একটি ওয়ান অফ দ্য মেজর কাজ হচ্ছে যে নতুন যে আইনজীবীগুলো আসবেন তাদের তালিকা ভুক্তির পরীক্ষাটা অ্যারেঞ্জ করা। যদিও এই জন্য আলাদা এনরোলমেন্ট কমিটি আছে, তারা এই পরীক্ষাটা পরিচালনা করে। রিসেন্টলি বার কাউন্সিলের একটা নিম্ন আদালতের অন্তর্ভুক্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার যে লিখিত পরীক্ষাটা হয়েছিল সেটার রেজাল্ট দেওয়ার পর আবার কিছু, যদিও বার কাউন্সিলের আইনের রিভিউর কোনো বিধান নাই এবং বিগত কয়েকটা পূর্ব কোনো রিভিউর আবেদনের সুযোগ দেওয়া হয় নাই, তারপরও এবার কেমন যেন এবার দেখতে পাচ্ছি কোনো এক ভুতুরের কারণে বার কাউন্সিলের রিভিউ সিস্টেমটা আবার চালু করা হয়েছে এবং এখানে একটা প্রচুর একটা সংখ্যক, প্রায় বলতে গেলে 2000-এর কাছাকাছি একটা সংখ্যক পরীক্ষার্থীকে পাশ করে দেওয়া হয়েছে। দুইটা প্রশ্ন এখানে উদ্ভব হয়েছে। যদি নর্মালি যদি তারা রিভিউ করে দেখা গেল নাম্বার কাউন্টিং এ ভুল হয়েছে বা অন্য কোনো কারণে যদি বাড়ে, তাহলে দেখা যাচ্ছে তাহলে খাতার দেখার যে মান মানে যে যারা খাতাটা দেখলো তাদের কতটুকু দক্ষতার সাথে বা কতটুকু সিনসিয়ারিটির সাথে দেখলো, এটা একটা প্রশ্ন উঠতেই পারে। আর সেকেন্ডলি যদি গ্রেস দেওয়া হয়, যদি এক্সট্রা মার্কস অ্যাড করে তোকে পাস করে দেওয়া হয়, তাহলে একটা সাংঘাতিক অন্যায় একটা কাজ হবে। কারণ হচ্ছে যারা তারা রিভিউ করলো না, তারাও দেখা গেল ওই ধরনের মার্কস পেলে হয়তো রিভিউ করলে পাস করতে, তাদের ক্ষেত্রে কি হবে? ইনজাস্টিস হলো। আর এই যে গ্যারেজ দিয়ে যদি কিছু মার্কস অ্যাড করে যদি কিছু অযোগ্য যারা 50% মার্কস পেল না তাদেরকে যদি আইনজীবী হিসেবে নিয়ে আসেন, তাহলে আইনজীবী পেশার মানটা কোথায় যাবে? বার কাউন্সিলে আমি আজ পর্যন্ত আক্ষেপের সাথে বলতে চাই, একটা পদক্ষেপ দেখি নাই মানে আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য কোনো ট্রেনিং সেশন বা কোনো উদ্যোগ যেটা আইনজীবীদের দক্ষতাকে বৃদ্ধি করে। আইন পেশা একটা টেকনিক্যাল পেশা, এখানে নিয়মিত পড়াশোনার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে, চর্চার মাধ্যমে নিজের মানটাকে আরো উপরের দিকে নিয়ে যেতে হয়। এটাই এই পেশার ধরন। এখন আপনি যদি নিয়মিত ট্রেনিং না করান, আপনি যদি আরো বেশি আপনার এই আইনজীবীদেরকে যদি আপনার দক্ষতা যদি বৃদ্ধি করার জন্য যা যা করানো গেলে যদি পদক্ষেপ না নেন, তাহলে আইনজীবীদের মান কিভাবে বৃদ্ধি হবে? আপনি সেদিকে লক্ষ্য না দিয়ে আপনি একটা কাজ করছেন, সেখানে যদি এত গলদ হয়, তাহলে আইন পেশা কোথায় যেয়ে দাঁড়াবে? আপনাদেরকে অনেক বিশ্বাস করে মানুষ অ্যাডহক কমিটি করে দায়িত্ব দিয়েছে ভালো কিছু করার জন্য। আমরা সাধারণ আইনজীবীদের আপনাদের দিকে তাকিয়ে থাকি, ভালো একটা পদক্ষেপ নেন যাতে আইন পেশার মানটা আরো উঁচু থেকে আরো অনেক উঁচুতে পৌঁছায়। এমন কোনো বিতর্কিত কাজ করবেন না দয়া করে, যাতে করে আইন পেশার মান একেবারে ধুলের সাথে মিশে যায়। এমনি আইন পেশার মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা একটু দয়া করে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন। আমি যারা বার কাউন্সিলে কর্মকর্তাবৃন্দ আছেন, যারা আমাদের অ্যাটর্নি জেনারেল স্যার আছেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আছেন, সবার কাছে বিনীত হবে, কমিটির সবাইকে অনুরোধ করব, আপনারা দয়া করে বার কাউন্সিলটাকে ধ্বংস করবেন না। আইনজীবীদের কল্যাণে সুন্দর সুন্দর পদক্ষেপ নিন। একটা মানসম্মত পরীক্ষার মাধ্যমে আইনজীবীদের নিয়োগ দিন, যাতে করে দক্ষ আইনজীবীরা, দক্ষ মানুষ, দক্ষ আইনের ছাত্র আইনজীবী হিসেবে এই পেশায় আসতে পারে এবং আইনজীবীদের নামটাকে উজ্জ্বল করতে পারে। আসসালামু আলাইকুম।